জয় হিন্দ বন্ধুরা, চলে এলাম এই হাড় কাঁপানো শীতে তোমাদের কিন্তু রক্ত গরম করার মতো একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তুমিও যদি ভারত মাতাকে ভালোবাসো, তুমিও যদি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমার জন্য। তো বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের আমার এই ভিডিও টপিক নিয়ে। তো বুঝতেই পারছো যে আজকের ভিডিও টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক অপেক্ষার ফল, আর্মি পোর্টার সার্ভিস 2025। আমি কিন্তু আজকে সেই বিষয়ে তোমাকে সঠিক তথ্য দেব। চলে এসেছে কিন্তু আবারও একটা ওপেন ভর্তি। তো তুমি যদি ফজে যাওয়ার স্বপ্ন দেখো, তোমার যদি হাইট কম হয়ে থাকে, অনেকে ওয়েট কমে কেটে এসেছে, অনেকে মেডিকেলে কেটে এসেছে, অনেকে মাঠে কেটে এসেছে, তাহলে কিন্তু ভিডিওটা তোমার জন্য। কারণ কি বন্ধুরা, আমরা যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলি, যদি স্বপ্ন ভারত মাতাকে সেবা করার থাকে, তাহলে কিন্তু ফজে না গেলে আমাদের স্বপ্নটা আমরা ঠিকঠাক মন থেকে একদম মেনে নিতে পারি না। এরকম অনেকেই রয়েছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু স্বপ্নটা সেই ফজে যাওয়ার, সেই ফজের বর্দি পড়া। তো তোমাদের কিন্তু এই স্বপ্নটা একদম বাস্তবায়নে রূপান্তরিত করতে এসেছে আর্মি পোর্টাল সার্ভিস। আর আমি আজকে এই আর্মি পোর্টাল সার্ভিসেরই কিন্তু সঠিক বিজ্ঞপ্তি দেব তোমাকে। তো বন্ধুরা, আমরা কিছুদিন আগেই দেখেছি টিএ ভর্তির ওপেন র্যালি কিন্তু ছিল, যেটা শিলিগুড়ি আসামে ছিল। তো এবার যে ভর্তিটা এসেছে সেটা কিন্তু আর্মি পোর্টাল সার্ভিস 2025, নতুন ভ্যাকেন্সি 5000+ ভ্যাকেন্সি রয়েছে কিন্তু অল ইন্ডিয়াতে। হ্যাঁ বন্ধুরা, একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি, 5000 ভ্যাকেন্সি, বহুদিন পরে এই ভ্যাকেন্সিটা এলো। তো এবার মেন কথা, আমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভাগে কবে পড়বে, কতগুলো পড়বে, আমি কিন্তু সেই পয়েন্টে আসছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমার সঠিক তথ্য আর পাওয়া হবে না। তো প্রথমেই বলে রাখি, পোস্ট 5000+ অল ইন্ডিয়াতে, কিন্তু কোন রকম এক্সাম হচ্ছে না, নো এক্সাম, একদম 100% তুমি লিখে নাও, কোন রকম এক্সাম হবে না। নেক্সট কি, নো হাইট, কোনো হাইট মেজারমেন্টের ব্যাপার নেই। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার জন্য যে 169 সেন্টিমিটার মিনিমাম হাইট, এটা জিডির ক্ষেত্রে লাগে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, নো হাইট। এবার ওরা ওদের যেটা নিয়মাবলী, সেটাতে কিন্তু তোমার যখন আর্মিতে তুমি যাবে, তখন তোমার অ্যাকুরেট হাইট কত সেটা কিন্তু নেবে। এরম ভাবে কোনো কিছু হয় না ওখানে যে কম হাইট থাকলে কেটে দেয়। তারপরে আমি চলে আসি এজ, বয়সটা কতটা লাগে। বয়স কিন্তু বন্ধুরা 18 থেকে 40, সেই টেরিটোরিয়াল আর্মির মতো, টিএ আর্মির মতোই ব্যাপারটা, 18 থেকে 40। এবার এখন প্রশ্ন, আর্মি পোর্টাল সার্ভিস আমরা অনেকেই জানি না যে এটা কি পার্মানেন্ট একটা জব নাকি একটা টেম্পোরারি জব। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই কিন্তু পার্মানেন্ট জব নয়। আমি তোমাদের আগেই বলে রাখি, এটা তাদের জন্য যারা কিন্তু একদম প্রচুর ভালোবাসে দেশকে, যারা কিন্তু ফজে যাওয়ার জন্য রোজ রাতে লুকিয়ে বালিশের মধ্যে কান্না করে বালিশটা ভিজিয়ে ফেলে, এটা কিন্তু তাদের জন্য, যে নিজের স্বপ্নটাকে কিছুদিনের জন্য অন্তত কাছে পাওয়া। এবং প্রশ্ন, এখান থেকে কি কেউ পার্মানেন্ট হয় না? বন্ধুরা, সাধারণত ভাবে এখান থেকে কেউ পার্মানেন্ট হয় না। এবার তুমি যেই ইউনিট, যে রেজিমেন্টে যাবে, সেই রেজিমেন্টের কর্নেল সাহেব তো চাইলে অবশ্যই করতে পারে। তো বন্ধুরা, জেনারেলি ভাবে এটা কিন্তু পার্মানেন্ট হয় না, এটা 179 দিনের জন্য, যেটা হচ্ছে কিন্তু 6 মাস। 6 মাসের জন্য তুমি কিন্তু বর্দি পেতে পারো। আর স্যালারিটা তোমার কত বন্ধুরা, 30,000 থেকে 32,000-এর মধ্যে হয়। আমরা যেটা দেখেছি, আগের বছর কিন্তু স্যালারি একটু চেঞ্জেস ছিল, একটু কম ছিল। এবছর কিন্তু স্যালারিটা বেড়েছে এবং 2025 সালে হয়তো আরো স্যালারি বাড়বে। তো 30,000 থেকে 32,000-এর মধ্যে কিন্তু তোমার স্যালারিটা হতে পারে। তারপরে চলে আসি কি প্রসেসে এর ভর্তিটা হয়, আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, 1600 মিটার রানিং কিন্তু এখানে হয় না। আর্মি মানে আমরা সবাই জানি, প্রত্যেকটা আর্মির ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু 1600 মিটার রানিং হয়, 1 মাইল যেটা। তো এখানের প্রসেসটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। আমি সেজন্যই বললাম তোমাদের নো এক্সাম, নো হাইট, এখানে অনেক কিছু চেঞ্জ আছে। এখানে রানিংটা কিন্তু 400 মিটারের হয়। কত মিটার? 400 মিটার। জেনারেলি ভাবে 400 মিটারের হয়ে থাকে, আবার কখনো কখনো 800 মিটারেরও করায়।
এবার 400 মিটার যখন রানিং হবে তখন তোমার কিন্তু 25 কেজি পিঠে বালির বস্তা নিয়ে ছুটতে হবে। আর যখন 800 মিটার হবে তখন এই 25 কেজি জায়গাটায় 15 কেজি হয়ে যাবে। তো বুঝতে পারলে? না বুঝতে পারলে এখনই নোট করে নাও। নেক্সট আমি আসছি মেডিকেলের ব্যাপারে, যে এখানে কি কি মেডিকেল দেখা হয়। ফজ মানেই বন্ধুরা মেডিকেল দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, এখানেও মেডিকেল হয়, বাট সেটা কিছুটা ডিফারেন্ট। এখানে মেডিকেল অপারেশন, যদি কোনো রকম অপারেশন তোমার থাকে তাহলে কিন্তু তোমাকে নেওয়া হবে না। দ্বিতীয় কি, তোমার বর্ণান্ধটা অর্থাৎ কালার বাইন্ডিং, যেটা কিন্তু কোন রকম ফজে কোন রকম ডিফেন্সে একদম অ্যালাউ নেই। আর নেক্সট কি, তোমার হার্টবিট, অ্যাবনর্মাল হার্টবিট। অনেকের কি আছে জানো তো, যখন ওপরে উঠে যায় না, ওপরে হাইট যখন পাহাড়ে উঠে যায় তখন তোদের হার্টবিট বেড়ে যায়, অ্যাবনর্মাল হার্টবিট। ঠিক আছে, এই হার্টবিটের কারণে কিন্তু অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ইন্ডিয়ান আর্মি থেকে অ্যাবনর্মাল হার্টবিট একদমই নেওয়া হয় না। সেটা কিন্তু আর্মি পোর্টালের ক্ষেত্রেও একদম এটা গুরুত্বপূর্ণ। তারপর আসছি ডকুমেন্ট। বেশিরভাগ ছেলে কিন্তু ডকুমেন্টসে কাটে। তো আমি তোমাদের পরের ভিডিওয়ে দেব যে কি কি ডকুমেন্টস থাকলে তুমি আর্মি পোর্টাল সার্ভিস করতে পারবে। তো নেক্সট আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কত। তাহলে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কিন্তু 1200 প্লাস, মানে বিশাল একটা বড় ভ্যাকেন্সি। তো বন্ধুরা, তুমি যদি আর্মি পোর্টালে সার্ভিস করতে চাও, যদি সত্যিই বর্দি পেতে চাও, যদি এতদিন এত পরিশ্রম করার পরে কোনো সার্ভিস হয়নি ইন্ডিয়ান আর্মির, তাহলে কিন্তু ভিডিওটা তোমার জন্য। 1200 প্লাস ভ্যাকেন্সি। শিলিগুড়ির দুটো সেন্টারে কিন্তু র্যালি হবে, আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিলাম। দুটো সেন্টার শিলিগুড়িতে, এরকম দুটো সেন্টার রয়েছে যেখানে কিন্তু র্যালি হবে। এখন থেকে কিন্তু বলা যাচ্ছে না, বাট শিলিগুড়িতে কনফার্ম হবে, এটা আমি তোমাদের বলতে পারি। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, যদি তোমরা ফজের বর্দি পেতে চাও, যদি সবার আগে ডিফেন্সের ভিডিও জানতে চাও, ডিফেন্সের ব্যাপারে জানতে চাও, নতুন করে সবার আগে সব বিষয়ে ভালোভাবে আপডেট পেতে চাও ফজের জন্য, ফজে নতুন কি কি বিজ্ঞপ্তি আসছে, কি কি ভ্যাকেন্সি আসছে, তাহলে আজকে ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে অনেক। তো আমি তোমাদের বলতে পারি, যারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছো, শুয়ে আছো, আর শোয়া বসার সময় নেই, যদি ফজে যেতে চাও তাহলে আজকেই প্র্যাকটিস শুরু করে দাও বালির বস্তা নিয়ে, কারণ সামনে আর্মি পোর্টাল সার্ভিস তোমার জন্য, আর্মির বর্দিটা অপেক্ষা করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, এবং তোমার যত বন্ধু আছে যারা ফজে যেতে চায় তাদের কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। তো জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন বিজ্ঞপ্তি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।